কোরবানির পর রাজধানীকে পরিষ্কার রাখতে বৃহস্পতিবার সকাল থেকেই মাঠে নামে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির পরিচ্ছন্নতা কর্মীরা। দুপুরে রাজধানীর মিরপুর ও কলাবাগানে বর্জ্য অপসারণ কার্যক্রমের উদ্বোধন করেন দুই সিটির প্রশাসক। তারা জানান নির্ধারিত সময়ের মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণ করা হবে। এছাড়া ঈদের পরবর্তী 3 দিনও পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে। বিকেলের দিকে রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে প্রতিশ্রুতি মোতাবেক বাস্তবায়িত হয়েছে বর্জ্য অপসারণের কাজ। বৃহস্পতিবার রাত 8টায় ঢাকা উত্তর সিটির বর্জ্য অপসারণের অগ্রগতির বিষয়ে সংবাদ সম্মেলনে ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান জানান 6 ঘন্টায় 7,000 টন বর্জ্য অপসারণ করেছে তার কর্পোরেশন। রাত 8টা পর্যন্ত আমিনবাজারের ভাগাড়ে গিয়েছে 1,543টি বর্জ্য বহনকারী গাড়ি। কোরবানির এই 3 দিন 72 ঘন্টা একটা অ্যাকশন প্ল্যানের মাধ্যমে আমরা নগরবাসীকে একটু স্বস্তি দিব এবং বর্জ্য অপসারণে আমরা সফল হব। 10টি জোনে আমরা এই বর্জ্য অপসারণের জন্য 10টি জোনাল টিম এবং মনিটরিং টিম গঠন করেছি। হাটের যে বাসগুলো গাড়া থাকে তারা ইজারাদার, তারা নিজেরাই সেটাকে অপসারণ করবে। তারপরেও যদি তারা অপসারণ না করে সিটি কর্পোরেশন সেটা অপসারণ করে সেখানে ক্লিন করবে, পরিষ্কার করবে। অন্যদিকে সরকার 12 ঘন্টা সময় বেঁধে দিলেও মাত্র 8 ঘন্টার মধ্যে বজ্র অপসারণের চেষ্টা করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ঈদের প্রথম দিনে মাঠ পর্যায়ে মোট 13,453 জন পরিচ্ছন্নতা কর্মী ও সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীর দায়িত্বে প্রায় 16,000 টন বর্জ্য অপসারণের পরিকল্পনা রয়েছে সংস্থাটির। গরুর যে বর্জ্য সেই নাড়ি ভুঁড়িগুলো ছিঁড়ে সেগুলোর গোবর ড্রেনের মধ্যে ফেলেছে। এটা পরিষ্কার করা আমাদের জন্য খুব কষ্টকর ব্যাপার। যা হোক, এইবার যারা করেছেন আমরা পরিষ্কার করার চেষ্টা করব, কিন্তু ভবিষ্যতে যেন তারা এই কাজটা না করেন সেই ব্যাপারে আপনাদের মাধ্যমে আমরা তাদেরকে সচেতন করতে চাই। অন্য যে কোনো বছরের তুলনায় এবার দ্রুত বর্জ্য অপসারণের কাজ চলমান থাকায় কমেছে জনদুর্ভোগ, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। মাহফুজ আহমেদ, এখন, ঢাকা। 72 ঘন্টা ময়েশ্চার লোক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।